গুড মর্নিং দিব না গুড ইভিনিং দিব? দুপুরবেলা শাওয়ার করে ভাত খেয়ে একটা ভাত ঘুম দিলাম, এখনো ঘুমে। দেখি কয়টা বাজে, 6টা। 6টা বাজে। রাতে কিভাবে ঘুম হবে যায় না, কালকে থেকে কাজ। আমি সহজে দুপুরে ঘুমাই না, আসলে দুপুরে ঘুমটা ভালো না। আমি অনেক টায়ার্ড ছিলাম। কেন টায়ার্ড ছিলাম? নিচে যাচ্ছি। দুপুরে ভাত ঘুমের কারণ হচ্ছে এই যে, এত কিছু কুক করলে কি এনার্জি থাকে? আচ্ছা, কি কি কুক করেছি দেখাবো এখন। এটা হচ্ছে মালিট ফিশ কারি উইথ এগ প্ল্যান্ট অ্যান্ড পটাটো। অনেক মজা এই ফিশটা। এই সাইডটা এখানে আমার গাছের সবগুলো শাকসবজি দিয়ে একটু ডাল দিয়ে ভুনা করেছি, খুবই মজা হয়েছে। সাথে একটু প্রন ছিল। তো এই সাইডটায় বাসা ফিশ দিয়ে স্পিনাচ, স্পিনাচ কুক করেছি। আর এই সাইডটায় এগ কারি, অ্যাজ ইউজুয়াল আমাদের এভরিডে এগ লাগেই। এই সাইডটাই হচ্ছে আমার ছেলের জন্য স্পেশাল রূপচাঁদা মাছ ভুনা। এভরি উইকই করা হয়। আমি আগে এত লাইক করতাম না, কিন্তু ছেলের জন্য এখন এই মাছটা আমার খুবই ফেভারিট। তো রূপচাঁদা মাছ দিয়ে ঝিঙ্গা না চিচিঙ্গা বলে, আমি আসলে মিক্স করে ফেলি, ওইটা দিয়ে আমি ভুনা করেছি। তো এই সাইডটায় হচ্ছে চিকেন। তো এই তো এত কিছু রান্না করেছি। এত কিছু রান্না করার রিজন হচ্ছে যে কালকে মানডে, কালকে থেকে আমার কাজ থেকে বাসায় আসার পরে রান্নার যেহেতু কোনো এনার্জি থাকে না, অ্যাটলিস্ট আমি ফ্রিজ থেকে বের করে ওয়ার্ম আপ করে খেতে পারবো। আমার নেক্সট 3-4 ডেজ কোনো হেডেক নেই। সো এই তো, যে আমি আর আমার রান্না। এত কিছু রান্নার পরও ঘুম থেকে উঠলে যেটা হয়, কি খাবো? যে ফ্রিজ ভর্তি খাবার, কিন্তু এই ফ্রিজ খুললে খাবার, ফ্রুটস খাবো না, থাক খাবো না, ভালো লাগছে না। এত কিছু কুক করার পরও, ফ্রিজে এত খাবার থাকার পরও আমার মধ্যে একটা টেন্ডেন্সি অলওয়েজ কাজ করে, সেটা হচ্ছে কি খাবো। আগে মাকে জ্বালাতাম কি খাবো বলে, এখন নিজেকে নিজেই জ্বালাই কি খাবো। এই যে চায়ের পানি গরম করছি, দেখি একটু চা খাবো, গ্রিন টি খাবো। এই কি খাবো হ্যাবিটটা আমার সারা জীবন রয়েই যাবে। আসলে কি খাওয়া যায়?